আমাজন জঙ্গলে পৃথিবীর সবচেয়ে বড় বিষধর সাপের বসবাস, যা আমাদের নিমিষে খেয়ে নিতে পারে। এছাড়াও এখানে অসংখ্য নাম না জানা প্রাণীদের বসবাস, দেখলে ভিতরটা ভয়ে শিহরে ওঠে। ইতিমধ্যে যে ভিডিওটি ভাই আপনি দেখছেন, এই সকল ভিডিও আপনার হাতের স্মার্টফোন দিয়ে ইজিলি ভাবে তৈরি করে যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আপনি অর্থ ইনকাম করে নিতে পারবেন। কারণ একটা জিনিস ভাই আপনি ভাববেন যে এই সকল ভিডিও সবচেয়ে বড় ভূমিকা পালন করে কিন্তু এডিটিং। আর এই সকল ভিডিও যদি সঠিকভাবে যদি আপনি ভয়েস ওভার দিতে পারেন, সুন্দর করে এডিটিং করতে পারেন, তাহলে কিন্তু এই সকল ভিডিও দর্শকের জন্য একটা উপযুক্ত ভিডিও তৈরি হয়। আর যখনই আপনি এই ভিডিওগুলো দর্শকের জন্য একটা উপযুক্ত ভিডিও তৈরি করতে পারবেন, তখনই কিন্তু আপনার চ্যানেলে দর্শক আসবে, আপনার ভিডিও দর্শক দেখবে। যে কোনো ক্যাটাগরির লোকই হোক, আপনার ভিডিও কিন্তু তারা পছন্দ করবে। তা আপনি যদি এই টপিকে যদি সুন্দর প্রসেসে যদি কাজ করবার চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ আপনি যদি এই ভিডিও নিয়ে যদি কাজ করতে পারেন ভাই, তাহলে এবারে অল্প সময়ের ভিতরে আপনার চ্যানেলটা রাতারাতি গ্রো করাতে পারবেন, রাতারাতি ভাইরাল করাতে পারবেন, এবং খুব দ্রুত আপনি ইউটিউব থেকে একটা সাকসেস ইউটিউবার হতে পারবেন, বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি অর্থ ইনকাম করে নিতে পারবেন। দেখেন ভাই, এই সকল ভিডিও খুব সুন্দরভাবে যদি আমরা এডিটিং করি, সুন্দরভাবে দর্শকের জন্য একটা উপযুক্ত ভিডিও যদি তৈরি করি, তাহলে কিন্তু আমাদের এই ভিডিও কিন্তু দর্শক দেখে। আর একটা ভিডিও যদি সম্পূর্ণভাবে যদি আমরা মন দিয়ে যদি কাজ করতে পারি, তাহলে কিন্তু ওই ভিডিওটা দর্শক কিন্তু আমাদের মন দিয়ে দেখার ফলে কিন্তু তারা কিন্তু আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যায়। তা আপনি কেন ভাই বসে থাকবেন? আপনি যদি ইজিলি ভাবে আপনার হাতের স্মার্টফোন দিয়ে যদি এই সকল ভিডিও তৈরি করে ইউটিউব থেকে বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে যদি আপনি অর্থ ইনকাম করে নিতে পারেন, তাহলে ভাই কেন বসে থাকবেন? একটা জিনিস ভেবে দেখুন ভাই, আপনি যদি একটু পরিশ্রম করে যদি একটা উপযুক্ত একটা সুন্দর একটা ভিডিও যদি তৈরি করে দর্শকের জন্য দেখাতে পারেন, তাহলে সেই ভিডিওতে দর্শক যদি মন দিয়ে দেখে এবং ভালো লাগে তাহলে তারাই কিন্তু আপনার চ্যানেলে কিন্তু জয়েন্ট হয়ে যাবে। আর তারা যদি আপনার চ্যানেলে জয়েন্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব গেইন হচ্ছে। আর সাবস্ক্রাইব গেইন হওয়ার সাথে সাথে কিন্তু আপনার চ্যানেলের গ্রোথটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। তাই একটা কথা মনে রাখবেন, এই সকল ভিডিও খুব সুন্দর করে যদি দর্শকের জন্য যদি উপস্থাপন করতে পারেন, তাহলে কিন্তু আপনি একসময় সাকসেস ইউটিউবার হতে পারবেন, এবং এখান থেকে আপনি প্রচুর টাকা কিন্তু আপনি ইনকাম করে নিতে পারবেন। তো এই সকল ভিডিও কিভাবে তৈরি করবেন এবং কিভাবে প্রসেস করে দর্শকের জন্য একটা উপযুক্ত ভিডিও তৈরি করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এবং বলবো। তাই ভিডিওটা স্কিপ করবেন না। যদি ভিডিওটা আপনি স্কিপ করে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন না এবং জানতে পারবেন না যে এই সকল ভিডিও কিভাবে সুন্দর একটা উপযুক্ত ভিডিও তৈরি করে দর্শকের জন্য উপযুক্ত একটা ভিডিও দেবেন, সেই সম্পর্কে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তাই ভিডিওটা স্কিপ করবেন না। চলুন এই সকল ভিডিও কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ প্রসেস আমরা আজকে লাইভ টু দেখে আসি। এই সকল ভিডিও তৈরি করার জন্য আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। আমি কি করলাম, সরাসরি গুগল প্লে স্টোরে এলাম। আসার পরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি লিখবেন কি পিন্টারেস্ট। তাই আমি পিন্টারেস্ট লেখার সাথে সাথে আমার পিন্টারেস্টটা অপশনটা চলে আসছে। তা আমার পিন্টারেস্ট ডাউনলোড দিয়ে দেওয়া আছে, তার জন্য আমি এখন ডাউনলোড দেবো না। আর আপনার ডাউনলোড না দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনি ডাউনলোড দিয়ে নেবেন। তা আমি সরাসরি চলে যাব পিন্টারেস্টে। এখন পিন্টারেস্টে এসে পরে ভাই এই যে এখানে সার্চ বারে আছে না, আপনি এই সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে এই সার্চ বারে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন এআই ন্যাচারাল ফরেস্ট ভিডিও। এআই ন্যাচারাল ফরেস্ট ভিডিও লেখার সাথে সাথে আপনার এইরকম ভিডিও কিন্তু এখানে শো হবে এইরকম, ঠিক আছে? আপনি এই সকল ভিডিও কিন্তু এখানে অপুরন্ত ভিডিও কিন্তু পাবেন। আপনি এখানে অপুরন্ত ভিডিও কিন্তু পাবেন, ভিডিওর কিন্তু শেষ নাই। এখানে এইরকম ভিডিও শেষ নয়, অপুরন্ত ভিডিও কিন্তু পাবেন, ঠিক আছে? তা আপনি কি করবেন, এখন এই সকল ভিডিও কিভাবে কাজ করেন সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? তা আপনি আপনার যে ভিডিওটা ভালো লাগে আপনি সেই ভিডিওটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে? তো আপনি কি করবেন, যে এই ভিডিওটা আপনার ভালো লাগছে আর না এই ভিডিওটা ভালো লাগছে, আপনার যেটা খুশি সেটা ডাউনলোড দিয়ে নেবেন প্রথমে। তো আমি আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওতে ক্লিক করলাম। এই ভিডিওতে ক্লিক করার পরে আমি কি করবো, এই ভিডিওটা এখন ডাউনলোড দেবো। তো ডাউনলোড দেওয়ার জন্য আমি কি করব, এখানে যে শেয়ার আইকন আছে না, এই শেয়ার আইকনে ক্লিক করব। করার পরে এখানে কপি লিঙ্ক ক্লিক করব। এখন কপি লিঙ্ক করার পরে আমি চলে যাব সরাসরি ক্রোম ব্রাউজারে। এই জায়গায় আমি লিখব কি পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড। পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড লেখার সাথে সাথে আমার এরকম অপশনটা চলে এসে আপনার কিন্তু চলে আসবে। তো আমি কি করব, পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডে ক্লিক করে দিলাম।
করার পরে আমি যে লিঙ্কটা এখানে করছি না, সেই লিঙ্কটা এখানে কিন্তু আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমি ডাউনলোডে ক্লিক করে দেবো। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর আমার নিচে কিন্তু আমার ভিডিওটা শো হবে। তা আমার ভিডিওটা নিচে শো হচ্ছে, তা শো হয়েছে। আমি এখন কী করবো, এই ডাউনলোড ভিডিওতে ক্লিক করে দেবো। ডাউনলোড ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে এখানে থ্রি আইকন আছে, থ্রি আইকনে ক্লিক করে এখানে ডাউনলোডটা দিয়ে নেব। তা আমি এই যে ডাউনলোডটা দিয়ে আছে, তা আপনি কি করবেন, এই রকম ভিডিও কিন্তু অফুরন্ত ভিডিও এখানে পাবেন ভাই। এখান থেকে কিন্তু আপনি কানেক্ট করে ভিডিওগুলো শো করে এখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন, ঠিক আছে। এখানে কিন্তু আপনি ডাউনলোডটা দিয়ে নেবেন, কোনো প্রকারের কোনো প্রবলেম হবে না। তা আপনি কিন্তু এখানে অফুরন্ত ভিডিও পাবেন, এই নিয়ে কোনো সন্দেহ নাই। তা আপনি এখান থেকে আপনার যত ভিডিও তত ভিডিও ডাউনলোডটা দিয়ে নেবেন। তো এখন কথা হচ্ছে যে ভাই এই সকল ভিডিও কীভাবে এডিটিং করবেন, ঠিক আছে। তা এডিটিংয়ের জন্য আপনাকে সর্বপ্রথম আমি যে সফটওয়্যার দিয়ে এডিটিং করে থাকি আমি সেই সফটওয়্যারে আপনাদের নিয়ে যাচ্ছি। তা আমি ক্যাটকাবে করে থাকি, তার জন্য আমি কী করবো, সরাসরি ঠিক চলে যাবো ক্যাটকাবে। তা ক্যাটকাবে আসে ভাই, এখানে সব কথা মনে রাখবেন যে ভিডিও এডিটিংয়ে মেন পলিসি কিন্তু আপনার এই জায়গা। কারণ একটা ভিডিও দর্শকের উপযুক্ত ভিডিও বা দর্শকের মন মতো একটা ভিডিও তৈরি করার জন্য কিন্তু আপনার এই জিনিসটা করতে হয়। তা আপনি কি করবেন, এখন এই এডিটিংটা ভাই আপনি ভালো মতো করে দেখুন এই সকল ভিডিও কীভাবে এডিটিং করতে হয়। তা আমি এখন কি করবেন, নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। এখন নিউ প্রজেক্টে আমি ক্লিক করে দেওয়ার পর আমি এই ভিডিওতে এখন এখানে শো করালাম। শো করার পরে ঠিক আছে, আমি হচ্ছে যে এখানে অ্যাডে ক্লিক করে দেবো। করার পরে এই ভিডিওতে এখন সাউন্ডটা বন্ধ করে দেবো। তো এই ভিডিওর পরে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে এরকম সরালাম, সরানোর পরে এই যে ভলিউম আছে না, ভলিউমটা একদমই লো করে দিলাম। এখন হচ্ছে ভলিউমটা লো করে দেওয়ার পর ভাই এরম দেখেন, এরমভাবে বাইরে আপনি এরম টাচ করবেন। বাইরে টাচ করার পরে দেখেন দেখেন অ্যাসপেড রিটার্ন লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখন 16:9 লেখা আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে টিক মার্ক করে দেবেন। এখন এই ভিডিওর পর আবার টাচ করবেন। টাচ করার পরে এই ভিডিওটা আপনি কি করবেন, এইরমভাবে ধরবেন, এইরমভাবে, ঠিক আছে, এইরমভাবে ধরবেন। ধরে এই ভিডিওটা এইরমভাবে বড় করে নেবেন। নেওয়ার পরে আপনি যে ইফেক্ট লেখা আছে না, এই ইফেক্টে ক্লিক করবেন, তারপরে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। করার পরে আপনি এরকম সরাবেন, সরানোর পরে লিসেনে ক্লিক করবেন। লিসেনে ক্লিক করার পরে দেখবেন কি যে এখন এইরকম আপনি ক্লিক করবেন যে ঘোলাটাই। তা ঘোলা করার জন্য আপনি এরকম ক্লিক করবেন, এবার এই ভিডিওটা একটু সম্পূর্ণ ঘোলা হয়ে গেছে। তা আপনি কি করবেন, এখন এই কারণে একটা ভিডিও শো করাবেন, তার জন্য কী করবেন, এর যে ওভারলেসে যাবেন, তারপরে অ্যাড ওভারলেসে যাবেন। যাওয়ার পরে সেই ভিডিওতে এখানে আবার ক্লিক করে দিয়ে এই ভিডিওটা এখানে শো করাবেন। তো এইরমভাবে আপনি ভিডিওটা এখানে এরমভাবে শো করাবেন, ঠিক আছে, ভিডিওটা এরমভাবে শো করাবেন। এখন ভিডিওটা এখানে এরম শো আসছে, এই ভিডিওটার যে সাউন্ডটাকে সে সাউন্ডটা আপনি কী করবেন, রিমুভ করে দেবেন। সাউন্ডটা আপনি এখানে কি করবেন, রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার পরে আপনি কি করবেন, আপনি এখানে এক্সপোর্টটা করে দেবেন। এক্সপোর্টটা করে দিছে, এখন ভিডিওটা এখানে কিন্তু আমার ডাউনলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখন আমার কিন্তু এখন কথা আছে, এই ভিডিওতে আমার কিন্তু ভয়েস দিতে হবে। হ্যাঁ, এখন ভয়েসটা কিভাবে দেবেন, তার জন্য আপনাকে কী করতে হবে, যে আবার এই নিউ প্রজেক্টে যাবেন। নিউ প্রজেক্টে যাওয়ার পরে এই ভিডিওতে এখানে ক্লিক করবেন, তারপরে অ্যাডে যাবেন। তারপরে এখন আপনি এরমভাবে দেখবেন কি এই যে টেক্সট, এই যে অডিও আসছে না, অডিওতে ক্লিক করবেন। করার পরে এরমভাবে সরাবেন, এই যে রেকর্ডিং লেখা আছে না, এই রেকর্ডিংয়ে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে আপনি যে কথাটা বলবেন ভাই, সে কথাটা সুন্দর কিন্তু আপনার গুছাই বলতে হবে, ঠিক আছে, সুন্দরভাবে আপনার বলতে হবে। যেমন আমি আপনাদের এখানে বলতেছি ভাই, মনোযোগ সহকারে দেখুন। আচ্ছা, এখন এই যে আমি কিছু ভয়েস দিছি, ঠিক আছে, ভয়েসটা দেখেন আপনাদের শুনোই। অল্প একটু ভয়েস আমি আপনাদের দিছি। কোনো অজানা প্রাণী রয়েছে যা এইরকম, এর থেকেও অনেক বিপজ্জনক। আচ্ছা, এই যে এইটুক দিছি না, এখন কি করব, আমার এইটুকু আসছে যে আমার বাড়তি, তাই বাড়তি হয়ে যাচ্ছে, তার জন্য আমি কী করবো, এইটুক ক্যান্সেল করে দেবো। আর এই বিরতিতে যাওয়ার পরে এইরমভাবে আমি আস্তে আস্তে ছোটো করে নেব। আচ্ছা, এইরমভাবে আমি আস্তে আস্তে ছোটো করে দেবো, ঠিক আছে। আচ্ছা, যেটুক প্রয়োজন সেইটুকু আমি রেখে দেবো। আর একটু ছোটো করে নিই, এই যে আর একটু ছোটো করে নিলাম। দেখেন, এবার মনোযোগ সহকারে শুনুন। কোনো অজানা প্রাণী রয়েছে যা এইরকম, এর থেকেও অনেক বিপজ্জনক। এখন কি করবে, এটা এক্সপোর্টটা করে দেবো। এখন এইটার ভলিউমটা বাড়া নেবো, এরম নিয়ে এটার ভলিউমটা বাড়া নেবো, ঠিক আছে। এরম ভলিউমটা, অজানা প্রাণী, ভলিউমটা বাড়া নিয়েছি। বাড়া নেওয়ার পরে কী করবো, এক্সপোর্টে ক্লিক করবো। ভিডিওটা আমার এখন এক্সপোর্টটা হয়ে গেছে ভাই।
এখন আপনি কি করবেন, এই সকল ভিডিও দেখেন কি আমার এখানে এক্সপোর্টটা হয়ে গেছে। এখন চলে যাবেন কিসে, আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে যে ইউটিউবে। তা আমি কি করব, সরাসরি চলে যাবো এখন ইউটিউবে এরকম যাওয়ার পরে একটা পেজ আপনার শো হবে। আপনি এখন এখানে সার্চ বার যাবেন, সার্চ বারে এখানে লিখবেন ন্যাচারাল ফরেস্ট এআই ভিডিও। ন্যাচারাল ফরেস্ট এআই ভিডিও লেখার সাথে সাথে এখানে কিন্তু আপনি অফুরন্ত ভিডিও পাবেন, ঠিক আছে। তা এই যে ভিডিওটা মনে করেন যে এখানে আপনি অফুরন্ত এরকম ভিডিও পাবেন, ঠিক আছে। এখানে অফুরন্ত এরকম ভিডিও পাবেন, মনে করেন যে এই ভিডিওটা এখানে ক্লিক করবেন। এই ভিডিওটার আপনি কি করবেন, সাউন্ডটা নেবেন। তার জন্য আপনি কি করবেন, এই এখানে 28K লেখা আছে না, এখানে তার উপরে যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তারপরে ইউজ দ্য সাউন্ডে আপনি ক্লিক করবেন। ইউজ দ্য ক্লিক করার পরে দেখেন ভাই, এখানে যে ভিডিওটা নেছেন না সেই ভিডিওতে এখানে ক্লিক করবেন। সেই ভিডিওতে ক্লিক করার পরে এই যে ভিডিওতে এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে মার্কে ক্লিক করবেন। আপনি এখন কি করবেন, এখানে টিক মার্কে ক্লিক করবেন। দেওয়ার পরে ভাই আপনি কি করবেন, এখানে হচ্ছে যে এদের টিক মার্ক না, টিক মার্ক এখানে ক্লিক করে এদের এখানে টিক মার্ক দেওয়ার পরে যে এখানে আপনি ক্লিক করবেন। এদের এই সাইডে দেখেন সাউন্ডের লেখা আছে। এখন আপনি এইডে বাড়ায় দেবেন আর এইডে আপনি কমায় দেবেন, ঠিক আছে। ভলিউমটা আপনি কমায় দেবেন, যেমন এরকম, যা এইরকম এর থেকেও অনেক বিপজ্জনক। হ্যাঁ, এইরকম কোনো অচেনা প্রাণী রয়েছে যা এইরকম এর থেকেও অনেক বিপজ্জনক। কোনো অচেনা প্রাণী রয়েছে যা এইরকম এর থেকেও অনেক বিপজ্জনক। এই যে আপনাদের শুনলাম, এরকম ভাবে কিন্তু আপনারা একটা ভিডিও তৈরি করবেন। তো এরকমভাবে ভিডিও তৈরি করলে কিন্তু আপনার কোনো প্রকার কপিরাইট আসবে না, কারণ এখানে আপনার ভয়েস আছে ভাই। একটা কথা মনে রাখবেন, যখন আপনার ফেস ভয়েস থাকতেছে আর আপনার যখন ভয়েস থাকতেছে, অরিজিনাল ভয়েস থাকতেছে এবং আপনার ফেস থাকতেছে, এই দুটোর যে কোনো একটা যদি থাকে তাহলে আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট দেয় না। তা আপনি এরমভাবে কাজ করে আপনি কি করবেন, এখানে আপনি যে টাইটেলটা নেবেন তার জন্য কি করবেন, আগে এই ভিডিওটা আপনি কি করে লোকেশন ঠিকঠাক করে আপনি এই হ্যাশট্যাগুলো ব্যবহার করেন, এরকম হ্যাশট্যাগুলো ব্যবহার করেন, ঠিক আছে। এরকম হ্যাশট্যাগুলো আপনি ব্যবহার করে দেবেন। এখানে যে হ্যাশট্যাগুলো আপনার দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, এখানে যে হ্যাশট্যাগুলো দিয়ে দেওয়া আছে আপনি এই হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। শো হয়েছে ডাউনলোডের সময় আপনি যে হ্যাশট্যাগুলো ওরা শো করে, ওই হ্যাশট্যাগুলো কিন্তু ভাইরাল হ্যাশট্যাগ। আপনারা বোঝেন না, এই জায়গায় সবচেয়ে মারাত্মক ভুল করে থাকেন। এই হ্যাশট্যাগুলো কিন্তু আপনার ভাইরাল। এখন আপনি এখানে লোকেশনটা দিয়ে দেবেন। লোকেশনটা এরকমভাবে দিয়ে দেওয়া, আমি বাংলাদেশ, তার জন্য আমি কি করবো, এখানে বাংলাদেশ দিয়ে দিলাম। এখন এই ভিডিওটা এখানে আমি আপলোড করে দিচ্ছি। আপলোড করে দেওয়ার পরে এর যে টাইটেল না, এই টাইটেলটা আপনি কি করতে হবে, কোন আপনি এই টাইটেলটা দেখবেন এখানে কি টাইটেলটা আছে, এই টাইটেলটা আপনি কপি করবেন। কপি করে আপনি ওই টাইটেলটা আপনার যাইয়ে আপনার ইউটিউব স্টুডিওয়ে যাইয়ে, এরকম ইউটিউব স্টুডিওয়ে যাইয়ে যাওয়ার পরে আপনি এরকম ব্যাকে যে কন্টেন্টে যাবেন, যাওয়ার পরে আপনি এই শর্ট সেকশানে যাবেন। শর্ট সেকশানে যাওয়ার পর যাইয়ে আপনি এই টাইটেলটা এখানে কলমে ক্লিক করবেন, করার পরে সেই টাইটেলটা এখানে আপনি শো করাবেন। শো করানোর পরে এই হ্যাশট্যাগুলো আপনি এখানে রাখবেন এবং এই হ্যাশট্যাগুলো আপনি আপনার ডেসক্রিপশানে দিয়ে দেবেন। এবং এখানে আপনার কিছুগুলো যেমন হচ্ছে যে আপনার এই ভিডিওটা কন্টেন্ট হলো এআই কন্টেন্ট, তার জন্য ইয়েসে ক্লিক করে দেবেন। আপনার যদি কন্টেন্টটা যদি নো হয়, তা এইটা তো এআই কন্টেন্টই, তার জন্য আমি ইয়েসে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তা এটা ক্লিক করে দেওয়ার পরে আপনার এই ট্যাগগুলো আপনি ব্যবহার করবেন। এই ট্যাগগুলো আপনার যে এখানে ট্যাগ, তারপরে এইগুলো আপনি ঠিকঠাক করে নেবেন। নেওয়ার পরে আপনি সরাসরি ইউটিউবে আপলোডটা করে দেবেন। ব্যাস, এরকমভাবে যদি আপনি কাজ করে থাকেন তাহলে আপনার ভিডিওতে কোনো প্রকার প্রবলেম হবে না। তাই অবশ্যই যদি ভিডিও আপনাদের এইগুলো জিনিসগুলো যদি আমি আপনাদের ভালো করে বুঝতে পারি এবং দেখাতে পারি যে এই সকল ভিডিও এডিটিংটা কীভাবে করবেন একদম সাদা মাখাভাবে সুন্দর করে, ঠিক আছে, তাহলে অবশ্যই ছোটো ভাই বোন করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।